বাবা কি যে আমি দেখি এভাবেই সন্তানদের জন্য কান্নায় ভেঙে পড়ছিলেন সৌদিতে নিহতদের মায়েরা। সংসারে সচ্ছলতা ফেরাতে এবং প্রিয়জনদের মুখে একটু হাসি ফোটাতে দেশ ছেড়ে দূর পরবাসে পাড়ি জমিয়েছিলেন তারা। কনকনে রোদ আর প্রবাসের কঠিন জীবনের কষ্ট সহ্য করে স্বপ্ন বুনছিলেন পরিবারের সুন্দর ভবিষ্যতের। কিন্তু এক মুহূর্তের অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল সব স্বপ্ন। সৌদি রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে প্রাণ হারিয়েছেন নওগাঁর ১৩ জন প্রবাসী। ঘটনাটি ঘটে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায়। রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। মুহূর্তেই আগুন গ্রাস করে নেয় সবকিছু। ঘটনাস্থলে প্রাণ হারান সেখানে কর্মরত ১৬ জন বাংলাদেশি। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায় এবং বাকি ৩ জনের বাড়ি পাশের জেলা নাটোরে। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার একই গ্রামের ৪ জন বাসিন্দা রয়েছেন। এদিকে মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নওগাঁ ও নাটোরের গ্রামগুলোতে যেন নেমে এসেছে শোকের মাতম। যে হাতগুলো পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার কথা ছিল, সেই হাতগুলো আজ চিরতরে স্তব্ধ। নিহতদের বাড়িতে এখন শুধুই স্বজনদের বুক ফাটা হাহাকার। কখন যে তালা মেরিছে আর বাবারা কর তখন ওরা যে মিচ্ছানা হেঁটিছে আর ভল ভল বোমা দিছে না ওই যে চুলের খুশাই দিছে না। আমার বাবা তখন ফোন দিতে, মারো পুরা গে যাচ্ছি মা, ঘরের তালা দাও মা, বাড়া পারছি না মা, যুগের দূরে কথাই কয়ে যায় মারো। বাবু হাসে বাবা, বউ নাই কো বাড়িতে রে বাবা, ওরে দয়া রে। অসহায় হয়ে গেলাম, নির্মম হয়ে গেলাম। আমাদের প্রতি কিছু সহযোগিতা করুক এবং আমাদের লাশটা লেখা দিক, আমরা যেন নিজের হাতে চাউলটা দেখে মাটি দিতে পারি নিজের গুরুস্থানে। একটু কাপড় কি বলবো। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আইনি ও শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চালানো হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব তাদের মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে। রিয়াদের ওই শহরে একটা সোফা কোম্পানিতে তারা কাজ করছিল, শর্ট সার্কিট হয়ে এই আগুনটা লাগে। আমি নিজেও পরিদর্শন করেছি, প্রায় ৬টা বাড়িতে গিয়েছিলাম। এগুলো আমরা দ্রুত আনার বিষয়ে আমরা দূতাবাসের সাথে যোগাযোগ করে কাজ করছি আমরা, এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় বা চেষ্টা করা যায় সেটা আমরা আমাদের চেষ্টা করছি। শোকাহত পরিবারগুলোর এখন একটাই আকুতি, প্রিয় মানুষগুলোর মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি সহায়তার জোর দাবি জানিয়েছেন স্বজনরা। ইমাম শরীফ, কালবেলা।